এই যে সকালবেলা এখন ঝাড়ু দিচ্ছি, ঝাঁটার দিয়ে তারপর বাকি সব কাজ সারবো। সকালবেলা বৃহস্পতিবার তাড়াতাড়ি কাজটা সেরে নেওয়ার চেষ্টা করছি, কেননা বৃহস্পতিবার পুজো করতে দেরি হয় তো সেই কারণে। আর সমস্ত কাজ সেরে নিয়ে তারপরে তাড়াতাড়ি চেষ্টা করবো চানটা করে নেওয়ার। আর এই যে এখানে ঘরে দেওয়া হয়ে গেল, দিয়ে এই যে ব্যালকনিতে ঝাঁটটা দিয়ে দিচ্ছি। ব্যালকনির ঝাঁট দিয়ে নোংরাটা তুলে নিয়ে বাইরের যে দরজার বাইরে যেখানে ঝাঁট দিই সেখানেও ঝাঁট দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে এখানে ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে এই যে দেখো 2 বালতি জামা কাপড় আছে, জামা কাপড়গুলো কাচবো। কিন্তু এই যে বৃষ্টির জন্য জামা কাপড় কেচে যে কি ভুল করেছি, কতবার যে ছাদে গেছি কোনো হিসাব নেই। রাত্রিরে তো পায়ের যন্ত্রণায় পুরো আমার জীবনটা বেরিয়ে যাওয়ার অবস্থা। আর এই জামাগুলো মিলে দিচ্ছি, তখনও অতটা মেঘ নেই, তারপরে মিলে দিয়ে নিচে এসেছি, তার আধ ঘন্টা ওরকম পর পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে। 2 আর 3 বার তো বৃষ্টি এলো, ছুটে ছুটে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, নিয়ে এসে এই যে জামাগুলো মিলেই পাশের ছাদে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত অপরাজিতা ফুল হয়েছে, গাছগুলো কিরকম নষ্ট হয়ে গেছে, মানে একটা গাছেতে মনে হয় 20-25টা করে ফুল হয়েছে। আর গাছগুলো ভালোভাবে বসায়নি, যাতে বসেছে তাতেই গাছ হয়ে গেছে, গাঁদা ফুলে ভর্তি। গুড মর্নিং সকলকে, আমি পলি রানা ফ্যামিলি ব্লগে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও আছি। আর এই যে সকালবেলা আমি এখন সুন্দর কচি কচি পাতা এসেছে, আমি এখানে গাছে জল দিয়েও দিয়েছি। জামা কাপড় মেলা হয়ে গেছে, কি সুন্দর লাগছে চারিদিকটা, খুব সুন্দর লাগছে। এই যে ছাদ থেকে নেবে টিফিন খাওয়ার তরকারিটা বসিয়ে দিয়েছি আর রুটি করব। আর এখানে ডাইরেক্ট জল চলছিল, ভর্তি করে নিচ্ছি। আর বাইরে এই যে ফিল্টার থেকে জল ভর্তি করে নিয়ে এই ব্যালকনিও ধুয়ে নিয়েছি। সিদ্ধ বসিয়ে দিয়েছি বিউলির ডাল, আজকে তো বৃহস্পতিবার নিরামিষ। আর হচ্ছে লাউ শাকটা কবে থেকে আনা আছে, লাউ শাকটা কত নষ্ট হয়ে গেছে, ফেলে দিয়েছি। আর এইটুখানি বেরিয়েছে লাউ শাক আলু দিয়ে বাদাম বাটা দিয়ে তরকারি করব। এখানে করলা ভাজা সিম ভাজা করব, আর কিছু করব না, যেহেতু নিরামিষ। কালকেও ভাত হবে না, কালকেও নিরামিষ, শুধু তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি ভাত করে দেবো। আর আজকে আমরা মা ছেলে ভাত খাবো না, শনিবার দিন নিরামিষ, সেই রবিবার দিন একবারে ছেলের জন্মদিন হবে, সেদিন যা খাওয়া হবে হবে। আমি এখন রান্না করছি। আর আকাশের কী অবস্থা তোমাদেরকে একটু দেখাই, দাঁড়াও, পুরো মেঘে অন্ধকার হয়ে গেছে। কালকে অবশ্য দেখাচ্ছিল বৃষ্টি হবে, আমি ভেবেছি মনে হয় সন্ধ্যাবেলা থেকে বৃষ্টি হবে, বিকালবেলা থেকে। সকালবেলা জামা কাপড় কেচে সব, কালকে যে গিয়েছিলাম গৃহপ্রবেশ বাড়ি, তারপরে পাল্লা রেখেছিলাম সবার 3 জনের জামা কাপড়, তারপরে ডেলি কাজে জামা কাপড় কেচে মিলে দিয়ে গেছি। আকাশের অবস্থা তোমাদেরকে একবার দেখাই, তোমরা দেখলে বুঝতে পারবে। আর আমাদের এখানে বর্ষাকালে মানে সবকালে বৃষ্টি হবে, শুধু গরমকালে বাদ দিয়ে। গরমকালে সব মানে পৃথিবীতে সব জায়গায় বৃষ্টি হবে, শুধু আমাদের এই বালেশ্বরে বাদ দিয়ে। তোমাদেরকে তাই দেখাচ্ছি, দেখো আকাশের কী অবস্থা। এই দেখো, যেন মনে হবে এক্ষুনি পুরো বৃষ্টি নেবে আসলো। বলে কি ছাদে একবার যাব, একটু রান্নাটা কিছুটা আগিয়ে নিয়ে ছাদে যাব। হালকা হালকা হাওয়া দিচ্ছে, সেইভাবে হাওয়াও দিচ্ছে না, জামা কাপড় যেরকম মিলে দিয়েছি সেই রকমই পড়ে রয়েছে। চলো রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। আর রান্না দেখো, ভাত বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে। এই যে বিউলির ডাল হয়ে গেছে। আর এখানে লাউ শাকটাকে রেখেছি, সিদ্ধ করে নিয়েছি, ভেজে নিয়েছিলাম, ভেজে একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এখানে ভাত হচ্ছে, আর এখানে হচ্ছে যে কি ভাজা হচ্ছে, সিম ভাজা হচ্ছে। এখানে বেগুন আর করলা ভাজা হবে। আর এই যে বাদামটা বেটেছি, বাদাম আর মৌরি একসঙ্গে বেটেছি, সিলে বাটলাম। আমার হাতগুলোর উপরে হাতগুলো যন্ত্রণায় আমার ছেড়ে যাচ্ছে, সিলে বেটেছি। সিলে বাটা অভ্যাস নেই তো, মাঝে মাঝে একটু আধটু পোস্ত টোস্ত বাটি, আর বেটেছি পুরো হাতগুলো এখান থেকে মনে ছেড়ে পড়ে যাচ্ছে এরকম অবস্থা। চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। গেছে অনেক জামা কাপড় ছিল, বৃষ্টি পড়তে লেগে গেছে। রান্না করতে করতে ছুটে যে জামাগুলো ধরে নিয়ে এলাম, এই এতগুলো জামা কাপড় কোথায় যে তবুও জানি না, দেখে মনে হচ্ছে কম, কিন্তু এত গাদা জামা কাপড় আছে। এখানে 2 বালতি জামা কাপড় পেয়েছিলাম, ছেলে চান করেছে সেখানে পড়ে আছে, সেগুলো কাচতে হবে। কি করবো জানি না, আকাশের অবস্থা দেখো না, মেঘ করে এবারে বৃষ্টি এসে গেছিলো ভালোই জোরে জোরে। আপাতত বৃষ্টিটা মনে হচ্ছে বন্ধ হয়ে গেছে। আমি রান্না করতে করতে গ্যাস বন্ধ করে দিয়ে ছুটেছি, এমন অবস্থা। চলো জামাগুলো আগে মিলে দিই, রান্নাটা এটা করতে করতেই জামাগুলো মিলে দিই। এই যে ঝাঁট দিচ্ছি, রান্না হয়ে গেছে। আমি ছেলেকে বললাম একটু ঠাকুরকে দেখা, 9টার সময় পুজো করেছিলাম, এখন 12:30 বাজে, এখনও প্রদীপটা জ্বলছে। ওই যে দেখো এমন দেখাচ্ছে, চারিদিক নাড়িয়ে নাড়িয়ে অবস্থা তার খারাপ করে দিল।
এই যে বাসন ফাসন সব আমার ধোয়া হয়ে গেছে, বেসিনও পরিষ্কার করে নিয়েছি, গোটা দেয়াল পুরো ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি, নিয়ে নিচে টিচে সব পরিষ্কারও হয়ে গেছে। আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার মতো হচ্ছে, ভাবছি চাই ছাদে যে জামাগুলো মিলে দিয়ে আসি। এই যে তোমাদের দাদাভাই এসে গেছে, আমি খাবার রেডি করছি, সব খাবারগুলো বেড়ে নিচ্ছি, নিয়ে ভাতের চাইতে তরকারি বেশি হয়ে গেছে বেড়ে নিয়েছি। এখানে লাউ শাক তো বাদাম বাটা দিয়ে করছিলাম, তো ওদেরকে বললাম লাউ শাক বাদাম বাটা দিয়ে করেছি, সিম ভাজা, বেগুন ভাজা, করলা ভাজা, ভাত, আর হয়েছে বিউলির ডাল, আর এর মধ্যে আছে আচার, মিষ্টি আচার, আর একটা টক আচার, মিক্স মিক্স। চলো খাওয়া দাওয়া খেয়ে নিই। আজকে ছাদে যেয়ে পুরো পা হাত পার অবস্থা কেরোসিন হয়ে গেল। আর এই যে এখন একটু রোদ্দুর বেরিয়ে গেছে, আর জামা কাপড়গুলো মিলে দিয়ে এসেছি, আর একটা দুটো জামা কাপড় আছে, ভাতটা খাই, খেয়ে দিয়ে যেয়ে মিলে দিয়ে আসবো। হ্যালো বন্ধুরা, এই যে আমার এখন সন্ধে দেওয়া হয়ে গেছে, ছাদ থেকে নেবে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি, নিয়ে একটু মার্কেটে যাব, কেননা হচ্ছে যে কালকে শিবরাত্রি আমি হয়তো সেইভাবে সারাদিন উপোস করে সেরকম শিবরাত্রি আমি করি না, আমি মানে এই জল খাবার সব খাই, কিন্তু ভাত টাত মুড়ি টুড়ি এসব খাই না। আর হচ্ছে যে সব শিবরাত্রির জন্য একটু ঠাকুরের মিষ্টি, একটু ফল, একটু ফুল এসবগুলো কিনতে যাবো। আর হচ্ছে যে দুপুরবেলা একটু ধুদ্র ফুল নাকি আকন্দ ফুল ওগুলো তুলে রেখেছিলাম, মালা করবো। আর হচ্ছে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, চলো রেডি হয়ে যাই মার্কেটে, কি কিনি না কিনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, ঠাকুরের সেবা তুলে নিয়েছে, আজকে বৃহস্পতিবার, এই যে ধুনো দিয়েছিলাম, আর ছেলেকে রেডি করে দিই, টেস্ট চেঞ্জ করে দিই, চলো যাই। বাবা প্রণাম করে না শোনা, কি সুন্দর করে সব মন্দিরগুলো সাজাচ্ছে আজকে, কালকে পুরো ভিড়ে ভর্তি হবে, এখানটা পুরো প্যান্ডেলে। চল এখান থেকেই ফুল নিয়ে চল। এই যে ফল নিতে এসেছিলাম, তোমাদের দাদাভাই বলেছিল 5টা নিতে, কিন্তু আমি নিইনি, কেন আগের দিন যা ফল এনেছিলাম সব নষ্ট হয়েছে, ওই জন্যে শুধু 2 রকম নিয়েছি। আর এখান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি, মিষ্টিটা নিয়ে একবারে এখানে সাজের দোকানে একটু ঢুকবো, সাজের দোকান থেকে একটা জিনিস কিনে নিয়েই বাড়ি চলে যাব। আর তোমরা দেখতে থাকো ভিডিওটা আমার শেষ পর্যন্ত। কি সুন্দর লাগছে সত্যি, হেবি সুন্দর লাগছে। বাবা প্রণাম করে না ঠাকুরকে, সাজানো হচ্ছে। দেখো ফুল কিনেছি 10 টাকার, এখানে আছে মিষ্টি লাড্ডু আছে, আর 2টো সন্দেশ নিয়েছি, আর এখানে আছে ফল, আর কিছু সেরকম কিছুই কিনিনি। আর অনন্যা কিনেছে হচ্ছে নাইটি কিনেছে, নাইটি হচ্ছে কী কী নাইটি কিনেছে আর তোমাদের সাথে দেখাতে মনে হয় ভুলে গেছি, কী কী নাইটি কিনেছে তোমাদের পরে দেখিয়ে দেবো। আর ছেলে দুটো বিঙ্গোটা নেবে, এই বিঙ্গো বলতে এইগুলো কী কিনেছে, এই যে, আর আমি একটা নেল পালিশ নেবো আর কিনেছি, আর কিছু কিনে আর হচ্ছে একটু পুজোর জিনিসগুলো কিনে নিয়ে আসার জন্য গিয়েছিলাম। চলো জোর খিদে পেয়ে গেছে, খেয়ে নিই আগে, ছেলেকে দুধ দিয়ে দিয়ে আমি একটুখানি মুড়ি খাই, চলো। এই যে দেখো আমি আজ রাত্রিবেলা রান্না করতে চলে এসেছি, তার মধ্যে কি আমার হয়ে গেছে ঘটনা, আজকে কি বলবো। পনিরটা করেছিলাম, পনিরটা মানে ছানাটা কেটে গেছিলো, মানে তার মধ্যে নিচের দিকে ধরে যে পুরো পনিরটা পুড়ে গেছিলো, পনিরের মানে ছানাটা। আমি আবার লাস্টে কী করলাম, ছানাটা আমার বোনকে বললাম, জিজ্ঞেস করে, ও বললো ভেজে খেয়ে নে, আর অন্য কিছু করে খেতে পারবি না, যে কারণে একটু ঘিয়ের মধ্যে পনিরটাতে চিনি মাখিয়ে যে ঘিয়ের মধ্যে ওটা দিয়ে ভেজে, তারপরে হচ্ছে ওতে একটু এলাচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, একটু মিষ্টি মিষ্টি করে। আমার বোন বললো এরকম করে ছাড়া খেতে পারবি না, ওইরকম করেই করেছি। আর এখানে হচ্ছে যে ছোলার ডাল করছি, ছোলার ডালটা আলু দেবো বলেছিলাম, আলু দিতে ভুলে গেছি, আলু আবার সিদ্ধ করছি। বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আর একটু ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই, গুড নাইট, জয় জগন্নাথ।